আজ 14ই জুন 2026। কালকে পয়লা বৈশাখ, তার আগে আজকে আমরা ঠিক করেছি সুন্দরবনে যাব একটু অন্যরকমভাবে। যথারীতি আমরা কসবা থেকে আমাদের গাড়ি করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। 3.5 থেকে 4 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছলাম এই গদখালি। এখানে গাড়ি রেখে আমরা আমাদের মালপত্র নিয়ে জেটির উদ্দেশ্যে রওনা দিলাম। বুবুদা অ্যান্ড উত্তীয় যাচ্ছে, কিছু মাটন নিয়েছিলাম, বাচ্চারা এখানে যাচ্ছে, কৃষ্ণেন্দু আসছে। আমরা একে একে সবাই জেটি থেকে নেমে লঞ্চে উঠে গেলাম। মৌ এবং পামেলিয়া বৌদি, পিয়ালি, অঞ্জনা, গদখালি ফেরিঘাট। এই যে এটাই আমরা এই গদখালি ফেরিঘাটে এসে দেখি লঞ্চটা নোংর করা আছে, কিন্তু লঞ্চটার আউটসাইডটা অতটা ভালো দেখতে না হলেও ইনসাইডের যথেষ্ট ভালো। আমি বুবুদা উঠতে এখানে ওয়েট করছি সবাই আসার জন্য। এক করে সবাই এসছে। এরপরে আমরা উঠে গেলাম আমাদের বোটের ইনসাইডটা দেখাচ্ছি। এই যে হচ্ছে প্রথম রুম। এখানে 2 জন থাকা যায়, প্রয়োজন হলে 3 জনও থাকতে পারে। এই যে প্রথম রুমটা, সোফা সেটটা আছে, ওটায় থাকা যেতে পারে। অ্যাটাচ, প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। প্রথম রুমের পরে এবার হচ্ছে সেকেন্ড রুমে এই বেডে 3 জন থাকতে পারে, 4 জনও থাকতে পারে। বাদিকে বাংকারে 2 জন এবং ডান দিকে সোফা সেটে 1 জন থাকতে পারে যদি প্রয়োজন হয়। এরপরে হচ্ছে থার্ড রুম, যেটা একদম সেকেন্ড রুমের মধ্যেই। প্রত্যেকটাতেই এসি, থার্ড রুম, অ্যাটাচ বাথ, ফ্যান, লাইট, ড্রেসিং টেবিল, এভরিথিং ইনক্লুডেড। সব কিছু লাইটিংয়ের ব্যবস্থা আছে। পিছন দিকে কিচেন, এই বাদিকে কিচেন, 2টো ফ্রিজ আছে, একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ। সিঁড়ি দিয়ে উপরে গেলাম আপার ডেকে, যেটা মূলত ডাইনিং এবং দুইতে সুন্দর সোফা সেট দিয়ে সাজানো। পিছন দিক থেকে দেখাচ্ছি, এটা হল, সোফা সেট, এই সামনেটায় এখানে টিভি দিয়ে দেয়, সোফা সেট দেওয়া আছে। রাতের লাইটিং করলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। পিছনে একটা সানরাইজ আছে। আমরা বোটে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, বাচ্চারা তো খুব খুশি। পিয়ালি, মৌ, অঞ্জনা, বুবুদা নিচের রুমে, যেখান থেকে নদীটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। এটা হচ্ছে সুন্দরবন হাউস বোট নামে একটা সংস্থা, যারা এই সুন্দর ব্যবস্থাপনা করে। অনেক দিনই করছে, কিন্তু আমরা জানতাম না। যখনই খোঁজ পেলাম তখনই সুন্দরভাবে আমরা গেলাম, স্মুথলি গেলাম, কোনো রকম অসুবিধা হয় না। এক্সপেন্সিভ কিন্তু খেতে খেতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ছেড়ে দিল স্যার। আমরা
আমরা পাখিরালয় এসে পৌঁছলাম ইভিনিং। কি আনবে? তুমি ডাব খেয়েছো? সুন্দরবনে পাখিরালয় তুমি নাও ডিএসএলআর পরে, এখন আগে রে। নাচ হয়। না আমি নিচ্ছি, দাঁড়া অঞ্জনাকে ডেকে নিয়ে আসি। সুন্দরবনে বহুবার এসেছি, কিন্তু এর মজাই আলাদা। এই হচ্ছে পুরো রুমটা, এরকম আরও দুটো রুম আছে। এটা রুম, এটা বেড, এসি, ফ্যান, লাইট, এর সাথেই যা ব্যালকনি দিয়ে বুদা। এখানে 3 জন শোয়া যাবে, এখানে 2 জন। এটা হচ্ছে বাথরুম। এই যে বিউটি, তার মূলে হচ্ছে এই বাচ্চারা এবং মেয়েরা। এখান থেকে আমরা চলে আসলাম বোটে। বোটে এসে ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্স ছিল, কাটলেট, চা, কফি, খাওয়া দাওয়ার পরে আইপিএল দেখলাম, বড় স্ক্রিনে, মানে একটা বড় টিভি। এইসব করে আমরা এই বোটের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রত্যেকটা রুমে তো টিভি আছেই, এছাড়াও এই ডাইনিং হলেও আপার থেকে টিভি চলছে, আইপিএল স্যার দেখছেন। একটা ভালো জিনিস ট্রেন্ড, সকালবেলা উঠে দিকে একটা ট্রেন যারা আছে ওই চেয়ারের উপরে স্টাফরা শুয়েছে সকালবেলা চা কফি। তবে এই বাচ্চাদের কাউকে বলতে হয়নি তাড়াতাড়ি ওঠার জন্য, এরা সবাই একদম আর্লি মর্নিংয়ে উঠে গেছে, ভোরবেলা উঠে গেছে সূর্য ওঠার আগেই। অদ্ভুত ব্যাপার, বাড়িতে উঠতে চায় না, কিন্তু তাড়াতাড়ি সবাই উঠে যাচ্ছে। ড্রাইভার্স কেবিন, এই বিন ব্যাগ, এই এখানে বিন ব্যাগ মানে অনেক রাত পর্যন্ত গল্প করেছি, খুব সুন্দর উপভোগ করেছি এখান থেকে। রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সাবধানে না থাকলে ঠান্ডা লেগে যাওয়ার পসিবিলিটিজ আছে। এই হচ্ছে বেসিন, সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সাথে সাথে এরা চা দাও, দুপুরে চলে আসবে ব্রেকফাস্ট। তার আগে সবাই নিজের মতো করে সানরাইজকে উপভোগ করছে। সকালে চায় চুমুক দিতে সুন্দরবনের এই নদী দেখা এর অপূর্ব ভাষায় প্রকাশ করা যায়। যাই হোক, সবাই যে যার সকালে ছবি তুলছে। আমি বিরিয়ানি চা খাচ্ছি প্রথমে, এরপরে ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল যেরকম একটা ভালো হলে যেরকম দেয়, ফ্রুটস, ব্রেড, বাটার, এভরিথিং। তবে আমরা ওই ফ্রুটস, ব্রেড, বাটার, লুচি, তরকারির মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। উপরে আমরা যাইনি, আর কিছু চাইও নি। ওরা অ্যাঙ্কার তুলে নেওয়া হলো। এরপরে আমরা যাব সুদর্ণখালি। সুদর্ণখালিতে কেন
আমরা পারমিশন করে ওখান থেকে দেখবো, তারপরে মাতলা যাবো। সবাই যেরকম করে ব্রেকফাস্ট করছে, আনলিমিটেড ব্রেকফাস্ট, যেরকম একটা ভালো হোটেলে হয় সেই রকমই ব্যবস্থাপনা। স্টাফদের ব্যবহার অতীব ভালো, কোনো বিরক্তি নেই। যে যেরকম চাইছে, যা পেয়ে যেরকম পরিষেবা দেয় সব কিছু দিচ্ছে। এবার বলতে বলতে আমরা সুরেন্দ্রনগরীতে চলে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে মাতলা। এই মাতলা প্রথমে ভেবেছিলাম মাতলা ফরেস্ট রেস্ট হাউসে থাকবো, তারপরে আলটিমেটলি ওখানে আর থাকিনি, কারণ যেহেতু এত সুন্দর ব্যবস্থা আমরা পেয়ে গেছি আর ওখানে থাকি। তো ব্যাপারটাই আমরা এনজয় করেছি। ফ্যামিলি থেকে 16 জনের বেশি অ্যালাউ করবে না, কারণ অ্যাকোমোডেশন এটা দিতে পারে না। কিন্তু এদের আরও সমস্ত ব্যবস্থাপনা ভালো। আমরা নিজেরা গাড়ি করে গেছি, কিন্তু এদেরও গাড়ির ব্যবস্থা আছে, এসি নন এসি সব। বলো তোমাদের কিরকম লাগছে? যারা গাড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া ওভারঅল কলকাতা আস্তে আস্তে আছে, এক্সপেন্সিভ কিন্তু আরামদায়ক এবং হেডেকলেস, কোনো রকম কোনো অসুবিধা হয় না। ইন দ্য মিন টাইম আমাদের গাইড দাদা দেখবেন হুলো বিড়ালে বাচ্চা মেরে দেয়, সেম বাঘের বাচ্চা বাঘে মেরে দেয়। বাঘিনী বাচ্চাগুলো শিকড়ের মধ্যে ঢুকে দেখুন, ভিতরে শিকড়গুলো দেখুন ঠেসমূল। জলটা নামলে আরো ভালো দেখতে পাবেন। ওর মধ্যে বাচ্চা ঢুকে আর মেলটাকে দেখতে পারে না, চারিদিকে ঘুরে আর গর্জন করে, তাই গর্জন করে না। অর্ঘ আয় না লুচি দাও, লুচি আর না এইগুলো স্যার জেলেরা ঢোকে, এইগুলো দিয়ে এগুলো ন্যাচারাল, এগুলো ভাড়া জল থাকে কিছুদিন কি বন্ধ হয়ে গেছে, এগুলো ছোট, এগুলো যেতে পারে না। আমার সামনে বাচ্চা ওগুলোতে যায় আর এর মধ্যে বেশি মাছ বা কাঁকড়া হয়। আপনি যখন জলটা নিচে নামবে দেখবেন গর্ত দেখা যাবে, ওইগুলো কাঁকড়ার গর্ত। নাও 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 প্লেটে নাও। ওরা ভাটার সময় গর্তের মধ্যে ঢুকে যায়, জুয়ারে খাবারের সন্ধানে গর্ত থেকে বেরিয়ে যায়। এটা দাও প্লেটে নাও। তখন জেলেরা কি করে, আচ্ছা বস। মাছের গাছগুলোর উপরে জল উঠে যায়, যার জন্য এই এর বিউটি হচ্ছে এটা চলছে, এরা ভালো লাগে করছে। কিন্তু এই সময় কোনো জুম হয়ে গেছে, খাচ্ছে। আর মরা কোটালে যেটা ঠিক উল্টো, তখন জল কম থাকে, তখন জন্তু দেখা যায়, কিন্তু সিনিক বিউটি অতটা বেটার। সব কিছুরই ভালো মন্দ কোটালও ভালো। অনেক 20 প্লেয়ার নাম বলতে দেখা যায় ফুটবলের। এই অনেক 20 প্লেয়ার নাম বলতে পারবি? 20 প্লেয়ার ইন ফুটবল তো লিখে না। আমরা এইগুলো করতে করতে মানে নেমেছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সুন্দরবন হাউস বোর্ডে আপনারা সার্চ করে দেখতে পাবেন। যেহেতু আমরা পারমিশন নেইনি বলে বা জিজ্ঞেস করিনি যে ওদের ফোন নাম্বার দেবো, তো ওই জন্য আমি ওদের ফোন নাম্বার সবই নেটে সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন। সুন্দরবন হাউস বোট যাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তাদেরও ব্যবহার খুব ভালো, এবং যা যা করেছে সেটাই করেছে। যখন নয় যে বলছে এক করছে আর সমস্ত ব্যবস্থাপনাই এদের খুব সুন্দর। বস বস বস, কোথায় ইভিন বিকেল 4টার সময়, পরের দিন 4টার সময় 24 আওয়ার্স, এর বেশিও হয়, 2 নাইট 3 ডেজেরও হয়। লাল লাল পুরো ন্যাচারাল। শীতকাল হলে হয়তো নিতাম, যেহেতু এটা এখন এপ্রিল মাস, তবে খুব ভালো এনজয় করবেন যারা যাবেন। যারা যাবেন তাদের ভিতরে ফ্যামিলি বন্ডিংটা বসে আছে, আদারওয়াইজ খুব অসুবিধা নেই। এটা হচ্ছে আমরা বেরিয়ে আসলাম সড়কখালি দিয়ে, অনেক মানে এই